হঠাৎ টি-20 স্কোয়াডে ডাক পড়েছে সৌম্য সরকারের। দুপুরে তিনি রওনা হয়েছেন চট্টগ্রামের পথে। বাংলাদেশ দলে ইনজুরি কনসার্ন পূর্ণাঙ্গ প্র্যাকটিস সেশন না পেলেও বুধবার ম্যাচে নামতে হতে পারে তার। ক্যাপ্টেন লিটন দাস কাফ মাসলের চোট নিয়ে আছেন 50-50 অবস্থাতে। শেষ পর্যন্ত তাকে নিয়ে দল কোনো ঝুঁকি নিতে না চাইলে একাদশে সৌম্যর আসার কথা টপ অর্ডার বিকল্প হিসেবে। আজ হোক বা কাল অস্ট্রেলিয়া সিরিজে সৌম্য সরকার যদি একটাও ম্যাচ খেলেন সেটাই তার অভিষেক হবে। এই ব্যাটার এখনও সাগরিকায় আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলার অপেক্ষাতে। 11.5 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশ বিদেশের কত মাঠেই তো খেলেছেন সৌম্য। তবে অবাক করা বিষয় হলেও সত্যি, সাগরিকার ব্যাটিং স্বর্গে টি-20 খেলতে নামা হয়নি কখনো। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এই সিরিজে সৌম্যর ম্যাচ খেলার প্রথম নির্ধারক লিটনের ফিজিক্যাল কন্ডিশন। একই বিষয়ের উপর তাওহিদ হৃদয়ের অধিনায়কত্বের অভিষেকও নির্ভর করছে। সবশেষ সিরিজেও টি-20 দলের ভাইস ক্যাপ্টেন ছিলেন সাইফ হাসান। তবে ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার জন্য সেখান থেকে সরে দাঁড়িয়েছেন এই ডানহাতি ব্যাটার। নতুন করে এই দায়িত্ব উঠেছে তাওহিদ হৃদয়ের উপরে। লিটন খেলতে না পারলে ক্যাপ্টেন হিসেবে প্রথম ম্যাচ তিনি পরিচালনা করবেন ভারপ্রাপ্ত হিসেবে। সৌম্য হৃদয়দের অন্যরকম অভিষেকের গল্প হলো। তবে এই সিরিজে একজন আছেন সত্যিকারের অভিষেকের অপেক্ষাতে, পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গফফার সাকলাইন। যে অপেক্ষা তার নিউজিল্যান্ড সিরিজে ফুরায়নি। দল ঘোষণার দিন চিফ সিলেক্টর হাবিবুল বাশার জানিয়েছিলেন সাকলাইনকে যেন পরখ করে দেখা যায়, সে কারণে এই সিরিজের দল থেকে একই গোত্রের মোহাম্মদ সাইফুদ্দিনকে বাইরে রাখা হয়েছে। সাকলাইন তাই আশাবাদী হতেই পারেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি প্রথম ম্যাচে নাও হয়, কোনো না কোনো ম্যাচে তার অভিষেকটা হয়ে যাবে। বাংলাদেশ এমার্জিং দল আর ডিপিএল গত এই কয়েকটা অ্যাসাইনমেন্টে সাকলাইন ব্যাটে বলে দারুণভাবে ধারাবাহিকতাও দেখাচ্ছেন। সেরা ছন্দ সেরা সময়েই টাইগার ম্যানেজমেন্ট তাই ব্যবহারও করতে চাইবে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।